এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাপস রায় বিজেপি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি ভোট প্রচারে বেরিয়ে পৌঁছে গেলেন শশী পাজার বাড়িতে। তৃণমূল নেতা শশী পাজার বাড়িতে পৌঁছেছেন তাপস রায়। ভোটের বঙ্গে সৌজন্যের রাজনীতি, শশী পাজার বাড়িতে তাপস রায়। রাজ্যের মন্ত্রীর বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে তাপস রায়। ভোট প্রচারে শশী পাজার বাড়িতে তাপস রায়। মৈত্রী রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। মৈত্রী, আরো একটা সৌজন্যের ছবি। একেবারে দেখো, অজিত পাজা যিনি একাধারে প্রবীণ সাংসদ ছিলেন, তিনি শুধু সেটাই নয়, তিনি তাপস রায় রাজনৈতিক গুরু হিসেবে তিনি মনে করেন এবং সেই জায়গায় তিনি আজকে সৌজন্য দেখাতে সেই পাজা পরিবারের কাছে এবং অজিত পাজার কাছে বিশেষত তার প্রণাম জানাতে এবং শশী পাজা এবং তার পরিবারের অন্যান্য সমস্ত সদস্যদের কাছে ভোটের তাকে যাতে যেটা ভোট দেন সেই আবেদন জানাতে তারা এসেছিলেন। এবং এই মুহূর্তে তাপস রায় তিনি সৌজন্য সাক্ষাৎ করে বেরোলেন। তিনি শশী পাজার সাথেও কথা বললেন। শশীদিকে আমরা দেখলাম, জিজ্ঞেস করলেন যে কি জিজ্ঞেস করলেন যে কি খাবেন বা জল চা খাবেন কিনা, উনি একটু জল খেলেন এবং একই সঙ্গে তিনি শশী পাজার কাছে এবং শশী পাজা সহ প্রত্যেকের কাছে, এই বাড়ির যারা অন্যান্য সদস্যরা তাদের সবার কাছে ভোট ভিক্ষা করলেন। এই মুহূর্তে আজকে দেখা করতে আসলেন। না না, এটা তো আমার বাড়ি, মানে এটা অজিতদা, আপনাদের সকলেরই অজিতদার বাড়ি এবং এই অজিতদার বাড়িতেই আমি থাকি। এই দোতলাটা আমাদের অফিস, রাজনৈতিক আমার এমএলএ হিসেবে নির্বাচিত একজন প্রতিনিধির অফিস। এই অফিসে বসেছিলাম এবং আমার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের একটা ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধির সঙ্গে একটু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। তিনি 10 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি, এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাজাকে। তো এটা তো সত্যি যে অজিত পাজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা। অজিত পাজার যে স্মৃতিটা, এই স্মৃতিটাই ধরেই কিন্তু এই বাড়িতে থাকি। আমি তো আমার কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অজিতদা ছিলেন তার, এবং অজিতদা চলে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে এই বাড়ির রাজনৈতিক দরজা বন্ধ হবে কেন। আমি তো সেইভাবে রাজনৈতিক হয়তো সংগঠক ছিলাম বাবার, অজিত পাজার উত্তর পূর্ব কলকাতা যখন লোকসভা কেন্দ্র ছিল, উত্তর পূর্ব লোকসভা, তো তাতে রাজনৈতিক সংগঠক হিসেবে তিনি আমাকে ট্রেনিং দিয়েছিলেন, আমরা করতাম, কিন্তু কোনোদিন রাজনৈতিক আকাঙ্ক্ষা আমার তো ছিল না। ফলে এটা তো দিদিরকে আমি কৃতজ্ঞতা জানাই যে দিদি বললেন যে অজিতদার এই ধারাবাহিকতা কিংবা রাজনৈতিক যে বাড়ি একটা ঐতিহ্য, এটা তো বন্ধ হয় না দরজা, তোমাকে আসতে হবে। এটা তো তিনি আমাদেরকেই নিয়ে এলেন এবং সেই জায়গায় দিদি সবসময় যে এই বাড়ি শুধু নয় অজিতদাকে স্মরণ করেন এবং আমাকে সেই সম্মান দিয়েছেন, এটা অনেক বড় কথা। ভোট চাইলেন, দুজন ছাড়া সবার কাছে ভোট চাইবো, ওটাই আমার কাজ। না, ওটা তো ওনাকে জিজ্ঞেস করবেন কোন দুজনের কথা, আমি তো বলতে পারবো না, কিন্তু আমি জানি সেদিনকে সংবাদ মাধ্যমেও শুনলাম যে তিনি বলেছিলেন যে এখানে আসবেন। আমাদেরও কোথাও একটা দেখা হচ্ছে, একটা টিভি ডিবেটেতে দেখা হয়েছিল, সেই টিভি ডিবেটেতেও ওপেন তিনি বলেছিলেন আমি তো অজিতদার বাড়ি যাব, এবং অবশ্যই আমি যেহেতু এখানে বাসিন্দা, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, কলকাতা উত্তরের মধ্যে পড়ে, ভোটের আবেদন করবেন, এটা প্রকাশ্যে তিনি বলেছেন এবং তিনি করেছেন। তিনি তার আবেদন রেখেছেন, আমিও নমস্কার জানিয়েছি, জল খাবেন কিনা। উত্তর কলকাতায় আপনারা একসাথে রাজনীতি করেছেন দীর্ঘদিন, আজকে দেখা হয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে আজ পৌঁছে গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। স্মৃতিচারণা করেছেন তিনি, শুনুন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সেরা সাংসদদের সেরা সাংসদ আমার সাংসদ ছিলেন, আমাদের সাংসদ ছিলেন, মানুষের সাংসদ ছিলেন, আমাদের নেতা ছিলেন। শুধু তাই নয়, আমি আমার যে পেশা
সেই পেশা উনারই হাত ধরে আমার হাইকোর্টে প্রবেশ, এজলাসে প্রবেশ। উনি আমার সিনিয়র ছিলেন। শুধু আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে ৭৯ সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল। জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেরই। তাই তাকে প্রণাম করতে এসেছিলাম, স্বর্গত অজিত পাজার আশীর্বাদ নিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে। আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গেও দেখা করব, আমি ভোট ভিক্ষা করব। এখানে একজন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়ে গেল, সুব্রত ব্যানার্জি। গত পরশু আপনাদের মনে থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য সদর দফতরে গিয়েছিলেন তাপস রায় এবং আজ গেলেন শশী পাজার বাড়িতে। পরপর দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। ভোট বঙ্গের সৌজন্যের রাজনীতি। অন্যদিকে ভোটের আবহে রাজনৈতিক চর্চাও চলছে। বাকযুদ্ধে দমদমের তৃণমূল এবং বিজেপি প্রার্থী। দেখুন। না, ওরা টস করুক, সিপিএম আর বিজেপি। কেন ওরা হয়ে যেতে পারে। হ্যাঁ, ওরা ঠিক করুক কে ভালো। এইসব অঞ্চলের মানুষেরও পানীয় জল, আবর্জনা সব কিছু রয়েছে। আর অপদার্থ মানুষটা রবীন্দ্রনাথ ট্যাগোরের সঙ্গে নেচে আর সাঁতার কেটে মানুষের সামনে বলছেন আমরা সবাই ভালো আছি। তাই সবার আগে বলবো এই আবর্জনা দূর করতে বা পানীয় জলের সমস্যা মেটানোর আগে সব থেকে বড় আপদটাকেই যদি পানিহাটি এই দমদম থেকে লোকে সরিয়ে দেয় তাহলে সব সমস্যা মিটবে। এই আপদটা থাকাকালীন কিচ্ছু হবে।